Good morning and welcome to the 14th convocation ceremony of the University of Cyberjaya. তো ইউনিভার্সিটি অফ সাইবারজাতে পড়লে কিন্তু আরো একটা ফ্যাসিলিটিতে পার্ট টাইম জব করার সুযোগ পায়। I would also like to acknowledge the unwavering support of your families, friends and mentors who have stood by you every step of the way. অর্থাৎ ইউনিভার্সিটি অফ সাইবারজাতে আমরা ওভারঅল রিভিউ করে যেটা বুঝলাম যে সাবজেক্টগুলো বর্তমানে ট্রেডিং হট, যেগুলো পড়লেই চাকরি সুনিশ্চিত, মানে বের হওয়ার সাথে সাথে জব পাওয়া যাবে, এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবারজায় অফার করতেছে এবং বেশ ভালো একটা স্কলারশিপ কিন্তু প্রত্যেকটাতে আছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ সাইবারজায় সম্পর্কে আর কি। তো ইউনিভার্সিটি অফ সাইবারজায় হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ সেতারা 5 স্টার র্যাঙ্ক এক্সেলেন্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এই আছে ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো এটা কিন্তু অরিজিনাল ক্যাম্পাস আর কি, বেশ সুন্দর নান্দনিক ক্যাম্পাস আর কি ইউনিভার্সিটি অফ সাইবারজায়। তো আজকে আমরা দেখবো যে এই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে এবং তার খরচ কত আর কি, টোটাল অল এভরিথিং। তো ইউনিভার্সিটি অফ সাইবারজাতে তুলনামূলকভাবে অন্য ইউনিভার্সিটির তুলনায় বেশ খরচ অনেক কম, এবং খরচ কম হওয়ার কারণ হলো মূলত এখানে একটা ভালো স্কলারশিপ কিন্তু পাওয়া যায় ইউনিভার্সিটি অফ সাইবারজাতে। তো আবার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর সাথে কম্পেয়ার করলে সেই তুলনামূলকভাবে কিন্তু কম আর কি। তবে একেবারে লো গ্রেডের যে ইউনিভার্সিটিগুলো আছে মালয়েশিয়াতে, সেই ইউনিভার্সিটির খরচ কিন্তু আরো কম, বাট ইউনিভার্সিটি অফ সাইবারজায় এজ এ টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি হিসাবে সেই তুলনামূলকভাবে খরচ কিন্তু এখানে কম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটি অফ সাইবারজায় হচ্ছে একটা মেডিকেল ইউনিভার্সিটি, তাদের মেডিকেল ফ্যাকাল্টি মালয়েশিয়ার মধ্যে বেস্ট আর কি। সো তাদের এমবিবিএস, নার্সিং বা মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোর জন্য ইউনিভার্সিটি অফ সাইবারজায় কিন্তু মালয়েশিয়াতে টপ। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি সাবজেক্ট আছে। ফাউন্ডেশন আছে আর কি। হ্যাঁ, ফাউন্ডেশন ইন সায়েন্স আছে, ফাউন্ডেশন ইন আর্টস আছে। তো ফাউন্ডেশনে কত খরচ? ফাউন্ডেশনে টোটাল কিন্তু 27,400 রিঙ্গিত হচ্ছে খরচ। হ্যাঁ, এরপরে ডিপ্লোমা আছে কয়েক ধরনের, ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, সাইকোলজি। তো এই খরচগুলো সাবজেক্টগুলোতে পরে আসতেছি। তো আমরা প্রথমে আগে দেখবো যে ইউনিভার্সিটি অফ সাইবারজায় প্রথমে যাওয়ার সময় কিরকম খরচ হয় এবং ফিসগুলো কিভাবে পেমেন্ট করতে হয়, এটা হচ্ছে মেইন জানার বিষয় আর কি, মানে মেইন প্রসেসিংটা কি। হ্যাঁ, মেইন প্রসেসিংটা হলো প্রথমে যখন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায় ইউনিভার্সিটি অফ সাইবারজাতে, তখন কি করতে হয়? তখন ইউনিভার্সিটি অফ সাইবারজাতে আমরা ডকুমেন্টগুলো পাঠাই। কি কি ডকুমেন্ট লাগে? মার্কশিট, সার্টিফিকেট, পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট। হ্যাঁ, এই কয়েকটা জাস্ট। সো ব্যাচেলারে অ্যাপ্লাই করতে হলে তাহলে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, হ্যাঁ এইটা দিলেই হবে আর কি। দেন আমরা সরাসরি ইউনিভার্সিটি পাঠাবো, দেন ইউনিভার্সিটি থেকে একটা এলিজিবিলিটি লেটার ইএল ইস্যু করবে। দেন ইএল দেওয়ার পরে তারপরে প্রসেস কি? ইএল দেওয়ার পরে তারপরে ইএমজিএস অ্যাপ্লিকেশন করতে হয় মূলত। হ্যাঁ, তো ইএমজিএস ফি কত ইউনিভার্সিটি অফ সাইবারজায়? ইউনিভার্সিটি অফ সাইবারজায়ের ইএমজিএস ফি হলো 3,700 রিঙ্গিত। এই যে এখানে আছে কত? প্রসেসিং ফি 1,500 এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি 2,200। তো এই দুইটা একসাথে দিতে হয় ইউনিভার্সিটি অফ সাইবারজাতে, অর্থাৎ দুইটা মিলে 3,700 রিঙ্গিত আসে। হ্যাঁ, তাহলে প্রথম পেমেন্ট কত ইউনিভার্সিটি অফ সাইবারজাতে? 3,700 রিঙ্গিত। ঠিক আছে মুক্তিয়ার? ইউনিভার্সিটি অফ সাইবারজায় হ্যাঁ ঠিক আছে, 3,700 রিঙ্গিত। হ্যাঁ, তাহলে যখন ইএমজিএস অ্যাপ্লিকেশন ফিস দিবে তখন আমরা কি করব? স্টুডেন্টের আবার পাসপোর্টের ওয়াল পেজেস স্ক্যান করতে হবে, তার ছবি দিতে হবে, যে ছবিটা কিন্তু ইএমজিএস সাইজ অনুযায়ী হবে, 35/45 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে আর কি। হ্যাঁ, তো ছবি, পাসপোর্ট এবং একাডেমিক ডকুমেন্টগুলো কম্পিউটার থেকে আমরা ক্লিয়ার স্ক্যান করে ইউনিভার্সিটিতে পাঠাবো আর কি। হ্যাঁ, তো
স্ক্যান করে পাঠালে দেন হচ্ছে ইএমজিএস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করবে, দেন এটা সময় লাগবে মোটামুটি 1 মাস বলা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, দেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে কিন্তু এই পেমেন্টটা পাঠাতে হবে আর কি। হ্যাঁ, দেন ইউনিভার্সিটি থেকে এইটা আবার ইএমজিএস এ পাঠাবে। এই যে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, মে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে পাঠালে দেন ইউনিভার্সিটি আবার ইএমজিএস এ পাঠাবে। ইএমজিএস থেকে ইএমজিএস এ পেমেন্ট করতে হয় কিভাবে তাহলে? ইউনিভার্সিটি ইএমজিএস এ পেমেন্ট করতে ওরা 10-15 দিন সময় নেয় আর কি। হ্যাঁ, তো অল এভারেজে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত সময় কিন্তু লাগতে পারে আর কি। 70% হ্যাঁ, তো তারপরে স্টুডেন্ট যখন ইএমজিএস অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে পেমেন্ট করতে হবে কত? ইউনিভার্সিটি অফ সাইবার যাতে টিউশন ফি দিতে হবে 1 semester। তো এখানে কি আছে? ব্যাচেলর অফ এডুকেশন ইন আর্লি চাইল্ডহুড। হ্যাঁ, সিমিলারলি এখানে আরো অনেকগুলো সাবজেক্ট আছে। এটাকে ব্যাচেলর অফ ডায়েটিক্স, তারপরে আছে কি ব্যাচেলর অফ মাল্টিমিডিয়া 3D অ্যানিমেশন। তো এই সবগুলোতে কত? ফার্স্ট সেমিস্টারের ফিস কত? এক এক সাবজেক্টে এক এক রকম। হ্যাঁ, এই সাবজেক্টের জন্য কত? 2200। এখানে দেয়া যায় 7,667। হ্যাঁ, 7,667। হ্যাঁ, তো এই ফিসটা দিতে হবে, আর এর সাথে কি রেজিস্ট্রেশন 2000, অ্যাডমিনিস্ট্রেশন 8000। হ্যাঁ, এই দুইটা ফি সবার ক্ষেত্রে সিমিলার আর কি। তার মানে 10,000 রিঙ্গিত আর ফার্স্ট ইয়ার টিউশন ফির সাথে 10,000 রিঙ্গিত যোগ হবে। হ্যাঁ, অর্থাৎ প্রথমে দেবে 3700 এবং ভিসা হয়ে যাওয়ার পরে তারপরে 10,000 রিঙ্গিত দিতে হবে রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন, এর সাথে 1 সেমিস্টারের ফিস। অর্থাৎ এখানে কত আসবে? 17,667 রিঙ্গিত। হ্যাঁ, তাহলে কেউ যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যায় তার জন্য কত পেমেন্ট করতে হবে যাওয়ার আগে? এই যে সিমিলার আর কি। প্রথমে 3700, দেন হচ্ছে 10,000, ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি কত? 6,000। হ্যাঁ, টোটাল হলো এই হচ্ছে ফিস। হ্যাঁ, তো এইখানে আমরা যদি দেখি ইউনিভার্সিটির এই যে ফিস স্ট্রাকচার গুলো সেমিস্টার ওয়াইজ কিন্তু ডিটেলস ক্লিয়ার ভাবে দেওয়া আছে। অর্থাৎ এখানে সেমিস্টার 1 এর টিউশন ফি কত? মূলত ছিল হলো 8,333। এখান থেকে তারা স্কলারশিপ দিচ্ছে 3,333। হ্যাঁ, তার মানে একটা ভালো স্কলারশিপ কিন্তু এখানে আছে। হ্যাঁ, অর্থাৎ তাদের পার সেমিস্টার 8,333 করে, টোটাল হোল সেমিস্টারের ফিস আছে 75,000 রিঙ্গিত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর কি। হ্যাঁ, এটা দেখেন ভালোভাবে। তো 75,000 রিঙ্গিত থেকে তারা টোটাল 3,333 করে স্কলারশিপ দিচ্ছে এভরি সেমিস্টারে। হ্যাঁ, তাহলে টোটাল তারা স্কলারশিপ দিচ্ছে কিন্তু 30,000 রিঙ্গিত। অর্থাৎ আপনার 50%-এর কাছাকাছি আর কি। হ্যাঁ, 50% হবে না, আর একটু কম হবে আর কি। তো এই স্কলারশিপ কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবার যেতে গেলে এখন পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তাহলে 75,000 থেকে 30,000 বাদ দিলে টিউশন ফি আসে অনলি কত? 45,000 রিঙ্গিত। হ্যাঁ, তাহলে পার সেমিস্টার টিউশন ফি আসতে কত? 5,000 রিঙ্গিত করে, সব সেমিস্টার 5,000 করে। টোটাল সেমিস্টার 9টা, 5 নং 45,000 রিঙ্গিত টোটাল হোল প্রোগ্রামের জন্য টিউশন ফি। সো আমরা দেখছি না অন্যান্য সব ইউনিভার্সিটিতে প্রায় এই 75,000 রিঙ্গিতের উপরে থাকে, কিন্তু এখানে স্কলারশিপের জন্য কিন্তু এটা বেশ অনেক কমে গেল আর কি, মাত্র 45,000 রিঙ্গিত টিউশন ফি। এখন অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, আদার্স যে খরচগুলো সেগুলো কিন্তু লেখা থাকে না, টিউশন ফিটা লেখা থাকে। তো ইউনিভার্সিটি অফ সাইবার যাতে কিন্তু এই সুবিধাটা আছে যে এভরিথিং কোনটা কত দিতে হবে কিন্তু এখানে লেখা আছে, কারণ তাদের এই 5,000-এর সাথে আবার 1,000 করে রিসোর্স ফি যুক্ত হবে আর কি। হ্যাঁ, তো তাদের প্রত্যেক সেমিস্টারে 9 সেমিস্টারে 9,000 রিঙ্গিত রিসোর্স ফি যুক্ত হবে আর কি। হ্যাঁ, তাহলে স্কলারশিপ পাওয়ার পরে টিউশন ফি এবং রিসার্চ ফি যুক্ত হয়ে টোটাল ফিস হচ্ছে 54,000 রিঙ্গিত মাত্র। হ্যাঁ, এই 54,000 রিঙ্গিতের সাথে প্রথমে এসে যাওয়ার সময় তাদের এই যে ইএমজিএস ফি দিল 3700, আর দিল এই 10,000,
রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই ফিসগুলো এর সাথে যুক্ত করলে তাহলে টোটাল সাইবার জায়গাতে এই প্রোগ্রামটা শেষ করতে তার লাগতেছে ৬৭,৭০০ রিঙ্গিত আর কি। তাহলে এরা কিন্তু A to Z প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দিয়েছে আর কি। হ্যাঁ, তাহলে কোনো স্টুডেন্ট যদি MBBS এ যায় তাহলে তার খরচ কত হবে এবং প্রথমে কত খরচ লাগবে বলেন। এই যে পিডিএফটা, এই পিডিএফটাতে এভরিথিং দেওয়া আছে। হ্যাঁ, এখানে টোটাল পেজ আছে 50টা আর কি। হ্যাঁ, এই যে 50টা, আমরা এখন আছে 32 নম্বর পেজে। তো আপনি এখানে জাস্ট সার্চ দেবেন MBBS। হ্যাঁ, এই যে MBBS চলে আসছে, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। হ্যাঁ, তো আপনি এভাবে স্লাইড করে একটা একটা করে ঘুরে ঘুরে বের করতে পারেন। হ্যাঁ, তো যেহেতু বড় পিডিএফ আমরা সার্চ করলে একবারে MBBS চলে আসছে। হ্যাঁ, তো MBBS এর ফিস কত? MBBS এ যাওয়ার প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মিনিমাম সব সাবজেক্টে বির উপরে থাকতে হবে। বি যদি থাকে তাহলে কিন্তু সে হবে, অর্থাৎ ওভারঅল আমরা দেখি যে 4 পয়েন্টের উপরে থাকলে কিন্তু MBBS এ পড়া যায়। এবং বাংলাদেশ থেকে তাদের কোনো পরীক্ষা দেওয়ারও দরকার নেই, জাস্ট এইচএসসি পাস করার পরে কিন্তু সে এই ইউনিভার্সিটি অফ সাইবারজাতে ভর্তি হতে পারবে MBBS। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি তার টিউশন ফি হলো 4,50,000। হ্যাঁ, MBBS এ আইএলটিএস লাগবে, সব সাবজেক্টে আইএলটিএস লাগবে, বাট আইএলটিএসটা মালয়েশিয়াতে যাওয়ার পরে দিলে হবে। তো এখানে 4,50,000 হলো টোটাল হোল প্রোগ্রামের জন্য টিউশন ফি। হ্যাঁ, 5 সেমিস্টার 45,000 রিঙ্গিত করে। তো এইখানে তারা কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবারজার মালয়েশিয়াতে সবচেয়ে বেশি স্কলারশিপ দিচ্ছে MBBS এ। তারা 5 সেমিস্টার 7,000 রিঙ্গিত করে স্কলারশিপ দিবে এবং হোল প্রোগ্রামের থেকে 70,000 রিঙ্গিত তারা স্কলারশিপ দিচ্ছে। তো অ্যাপ্রক্স কত 20 লাখ টাকার পরে হবে আর কি। তাই কিন্তু অর্থাৎ এখন কেউ যদি অ্যাপ্লাই করে সে কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবারজাতে 20 লক্ষ টাকার উপরে একটা স্কলারশিপ পাবে। হ্যাঁ, তো অল এভারেজ দেখা যাচ্ছে যে কত, এর সাথে রিসার্চ ফি যুক্ত হওয়ার পরে 3,95,000 রিঙ্গিত। হ্যাঁ, আর এর সাথে আদার্স 13,700 যোগ করলে 4,08,700 রিঙ্গিত। হ্যাঁ, 4,08,700 রিঙ্গিত, মানে এটা ডলারে কনভার্ট করলে $1,00,000 মতো আসে। হ্যাঁ, 1 কোটি। তাহলে 1,17 লাখ টাকা হবে। হ্যাঁ, এই $1,00,000 কাছাকাছি আসবে আর কি। কিন্তু এখানে কিন্তু পড়া যাবে এবং এর ফ্যাসিলিটিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আর কি, বাংলাদেশের মতো না। এদের যে ল্যাব ফ্যাসিলিটিস, যে টিচার কোয়ালিটি আছে সেগুলো অন্যান্য আধুনিক কান্ট্রিগুলোর মতোই আর কি। তো সেই ক্ষেত্রে এখানে MBBS পড়া কিন্তু লাভজনক আর কি। তো প্রত্যেকটা প্রোগ্রামে তাহলে আমাদের প্রথমে EMGSP 3,700 রিঙ্গিত, দেন তারপরে হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে যে 10,000 আর ফার্স্ট ইয়ারের টিউশন ফি। মানে আপনি জাস্ট ফার্স্ট ইয়ারের টিউশন ফিটা দেখলে টোটাল কত খরচ হবে সেটা বলা যাচ্ছে। তবে শুধু ফাউন্ডেশনের ক্ষেত্রে, হ্যাঁ, ফাউন্ডেশনের ক্ষেত্রে ফুল টিউশন ফিটা আগে দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, এর সাথে সাথে থাকলে সে ফুল সাথে সাথে দিয়ে দিবে। প্রথমে 3,700 দিবে, দেন এখানে 10,000, আর এখানে যে ফিস আসে এই ফিস পুরোটা দিয়ে দিতে হবে সেক্ষেত্রে ফাউন্ডেশনের ক্ষেত্রে। অর্থাৎ ফাউন্ডেশন হচ্ছে 1 বছরের প্রোগ্রাম, তো এই জন্য এখানে 1 সেমিস্টার দেওয়া যায় না, টোটাল 1 বছরেরটা দিয়ে দিতে হবে। আর অন্য সকল প্রোগ্রাম ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এগুলোতে সে একটা সেমিস্টারেরটা দিয়ে যেতে পারবে। তাহলে ইউনিভার্সিটি অফ সাইবারজাতে পপুলার কোন কোন সাবজেক্টগুলো এখন আমরা দেখি। ইউনিভার্সিটি অফ সাইবারজাতে এদের ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিটা করতে পারে। হ্যাঁ, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারাও কিন্তু ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে পড়তে পারবে। তো সেই ক্ষেত্রে তাদের টিউশন ফি কিন্তু মাত্র 20,000 রিঙ্গিত ডিপ্লোমাতে। তো এত কম খরচে কিন্তু অন্য কোথাও নাই। হ্যাঁ, ডিপ্লোমাতে অনেক কম খরচ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও 20,000 রিঙ্গিত টিউশন ফি, আদার্স খরচ মিলে 39,700 রিঙ্গিত। হ্যাঁ, তো সব মিলে হিসাব করলে দেখা যায় যে ডিপ্লোমাতে অনেক কম ইউনিভার্সিটি অফ সাইবারজাতে। তারপরে ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং করতে পারবে যারা বিজনেস থেকে আসতেছে, তাহলে কি দিব আমরা, কেউ যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তার জন্য কি আছে, ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং আছে। হ্যাঁ,
আবার সে চাইলে ইনফরমেশন টেকনোলজিও নিতে পারে। তবে কেউ যদি আর্টস থেকে আসে, যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার কোন সাবজেক্টে দিব আমরা? তার এই যে এই সাবজেক্টটা ডিপ্লোমা ইন সাইকোলজি। হ্যাঁ, সাইকোলজিতে কিন্তু হবে। হ্যাঁ, সাইকোলজিতে টিউশন ফি 41,000 রিঙ্গিত। হ্যাঁ, কারণ সাইকোলজিতে পড়লেই কিন্তু সাথে সাথে ভালো ভালো জায়গায় জব হয়ে যায় আর কি, এবং সে অন কাইন্ড অফ ডক্টরের মতো আর কি। হ্যাঁ, ডাক্তারি পড়লে যেরকম কাউন্সিলিং করা যায়, প্রেসক্রিপশন করা যায়, সাইকোলজিতে পড়লেও কিন্তু প্রেসক্রিপশন করা যায় আর কি। হ্যাঁ, আমরা ডিপ্লোমা ইন নার্সিং এ দেব সময়। আচ্ছা, আরো আছে এই যে ডিপ্লোমা ইন অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। এই যে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ কেন পড়বে? কারণ এটা পড়লে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ক্লিনিক এগুলোতে কিন্তু তার জব হয়ে যাবে। হ্যাঁ, এই যে গতদিন আমরা একজন থেকে শুনতেছিলাম, মাসা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আসছিল, তো উনি যে বিষয়টা এক্সপ্লেইন করছিল যে এই রিলেটেড সাবজেক্টে না পড়ে বাংলাদেশিরা কি সাবজেক্টে পড়ে? দর্শন, পৌরনীতি, হ্যাঁ, বা এই টাইপের সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান, যাতে কোনো জব নাই। অথচ সে যদি এই মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোতে পড়ে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তাহলে সাথে সাথে কিন্তু বিভিন্ন ক্লিনিকে, হসপিটালগুলোতে তার জব হয়ে যায়। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট হসপিটালের জন্য। কিন্তু এই টাইপের পড়াশোনা না থাকার কারণে অদক্ষ মানুষ দ্বারা হসপিটালগুলো পরিচালিত আছে, যে কারণে সেফটি মেনটেন না করার কারণে বিভিন্ন রোগীদের ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এই অকুপেশনাল সেফটি হেলথে যদি কেউ পড়ে, তাহলে তার কিন্তু ফিউচারে আর অন্য কোথাও তাকানো লাগবে না। এবং এখানে পড়াশোনার চাপও কিন্তু খুবই কম, বিকজ ডিপ্লোমা প্রোগ্রাম, এবং টিউশন ফিও অনেক কম, মাত্র কত আসবে? 62,000 রিঙ্গিত। টিউশন ফি মাত্র 42,500 রিঙ্গিত। হ্যাঁ, অল আদার কস্ট 62,000 রিঙ্গিত। এরপরে আছে কি ডিপ্লোমা ইন কসমেটিক। এই যে মেয়েদের জন্য এটা বেশ ভালো আর কি। হ্যাঁ, ডিপ্লোমা ইন কসমেটিক পড়ে নট অনলি যে বিউটি পার্লার বা এই টাইপের গুলো, কসমেটিক রিলেটেড প্রোডাক্ট এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতেও কিন্তু তারা জব করতে পারে। কসমেটিক যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, যারা কসমেটিক তৈরি করে এবং এটা কিভাবে কাজ করে এই রিলেটেড কিন্তু সে কাজ করার সুযোগ পাবে আর কি। এর ফিল্ডটা অনেক বড়, সেটা আরো ডিটেলস আমরা যদি ওদের কোর্স স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো যে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে, কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে, সেটা সার্চ করলে কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবো। তারপরে আর্লি চাইল্ডহুড এডুকেশন, এটা পড়লে কি হয়, যারা আর্টস থেকে আসছে তারা এটা পড়ে কিন্তু বিভিন্ন স্কুলে, হ্যাঁ, আর্লি চাইল্ডহুড এডুকেশন, ছোট ছোট বাচ্চাদের কিভাবে শিখাইতে হবে সেই কৌশল কিন্তু এখান থেকে জানতে পারবে, এবং সে সহজে ভালো ভালো স্কুলগুলোতে কিন্তু জয়েন করতে পারবে। তারপরে কি আছে ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন। এখনকার যুগে সবচেয়ে বেস্ট আর্টসের সাবজেক্ট এটা, তার মধ্যে এটা একটা 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশন করলে কেউ প্রতি মাসে সর্বনিম্ন হইলে 2-3 লাখ টাকা ইনকাম করবে। কিভাবে ইনকাম করবে? কারণ 3D একটা প্রজেক্ট করলে 40-50 হাজার টাকা বিল করা যায়। হ্যাঁ, জাস্ট শুধু একটা কম্পিউটার থাকবে, যেটা কম্পিউটারটা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, শক্তিশালী কম্পিউটার থাকবে। এবং আমরা দেখছি যে নেক্সট জেনারেশন, মানে আমরা যে এখন ফেসবুক চালাই বা চালাই, সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফেসবুকের যে আপডেট গুলো আমরা দেখছি, তারা কিন্তু কি চিন্তা করছে যে মেটাভার্স তৈরি হবে আর কি। মেটাভার্স কি জিনিস? মেটাভার্সে যে ভিআর দিয়ে মানে পুরো ইন্টারঅ্যাক্টিং জিনিসগুলো তৈরি হবে। তো এই ক্ষেত্রে পুরো সিস্টেমটা কাজ করবে 3Dর উপরে। তো যারা এখন থেকে 3D গুলো শিখবে, আর ডিপ্লোমা, আমরা যারা 3D অ্যানিমেশন শিখতে চাই তাদের ডিপ্লোমাতেই যাওয়া উচিত, কারণ এখানে হলো মূলত শিখাবে। কিন্তু যারা বাংলাদেশে কম্পিউটার সায়েন্স করছে তারা যদি বলে মাস্টার্স করবো 3D অ্যানিমেশন, তাহলে কিন্তু হবে না, কারণ মাস্টার্সে কোনো কিছু শিখায় না, শিখায় কিছু মূলত শিখায় আছে ডিপ্লোমাতে। হ্যাঁ, তো 3D অ্যানিমেশন যদি কেউ শিখতে চায় তাহলে কিন্তু তার একটা বেস্ট অপরচুনিটি হতে পারে ইউনিভার্সিটি অফ সাইবার্সে। হ্যাঁ, তারপরে কি আছে ডিজিটাল ক্রিয়েটিভ কন্টেন্ট। এই যে আমরা এখন যত কোম্পানি আছে, সবগুলো কোম্পানির প্রত্যেকটা ক্যাম্পেইন আছে কিভাবে ডিজিটালি, অর্থাৎ ফেসবুক, গুগল বা এই সমস্ত জায়গায় কন্টেন্ট ক্রিয়েশন তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, এবং প্রত্যেকটা অ্যাড যাচ্ছে, সেগুলো ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে অ্যাড যাচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে। কিন্তু এই ডিজিটাল ক্রিয়েটিভ কন্টেন্টের উপরে মেইন ফোকাস দিচ্ছে এখন প্রত্যেকটা কোম্পানির, কিন্তু এটা মাস্ট দরকার। তো এটা চাহিদা ডে বাই ডে বাড়ছে, এবং এর বিকল্প হিসাবে অন্য কিছুই নাই। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং এই 3D ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে গেলে মেইন একটা পার্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে ডিপ্লোমা ইন মেডিকেল হেলথ সায়েন্স,
হ্যাঁ, এই যে মেডিকেল হেলথ সায়েন্স বা পাবলিক হেলথ যেটা বলে, সেটার উপরে মেডিকেল হেলথ সায়েন্স, এটা কিন্তু অনেক ডাক্তাররা আছে বাংলাদেশে গ্রামগঞ্জে যাদের কোনো ডিগ্রি নাই, তারাও কিন্তু তাদের বাচ্চাদের এটা পড়াতে পারে। কারণ ডিপ্লোমাতে আবার বৃদ্ধ লোকের কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ, বৃদ্ধ দেওয়া যাবে না, কিন্তু বাচ্চাদের এখানে পড়ে কিন্তু তারা মোটামুটি মেডিকেল লাইনে কিন্তু ভালো ভালো জবগুলো, ক্লিনিক এগুলো করতে পারে। আর এই যে ডিপ্লোমা ইন নার্সিং, যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ডিমান্ডিং, স্টুডেন্টরা চান্স পায় না। হ্যাঁ, আবার চান্স পায় এত স্টুডেন্ট, আগে নার্সিং পড়লেই চাকরি, এখন চাকরি নাই, কারণ প্রচুর পরিমাণে নার্স, যে কোনো প্রাইভেট নার্সিং কলেজগুলোতেও সিট খালি থাকে না, আবার সিটে কোনো রকম পড়ার পরে চাকরি নেই। কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং ইউনিভার্সিটি অফ সাইবারজার এই সাবজেক্টটা এত ডিমান্ডেবল, এখান থেকে পড়লে মালয়েশিয়ার যে কোনো হসপিটালগুলোতে সে কিন্তু চাকরি করার সুযোগ পাচ্ছে আর কি। হ্যাঁ, এবং এইটাতে মেইন অপরচুনিটি যেটা, সেটা হলো সে মালয়েশিয়ায় হসপিটালে যদি চাকরি পেয়ে যায় তাহলে তার স্যালারি কিন্তু অনেক বেশি হবে আর কি। হ্যাঁ, এছাড়া মালয়েশিয়া থেকে কিন্তু সিঙ্গাপুরের ভালো ভালো এসে চাকরি পাওয়ার সুযোগ আছে। তাহলে এই সাবজেক্টগুলো আছে। তারপরে কি আছে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, বিবিএ। এখন আমরা চলে আসলাম ব্যাচেলরে। হ্যাঁ, ডিপ্লোমা শেষ, ব্যাচেলরে কি আছে, বিবিএ। অর্থাৎ যারা কমার্স থেকে আসে তারা সরাসরি এই বিবিএ তে জয়েন করতে পারবে আর কি। এরপরে যে মেজর করতে পারবে সে ফিনান্স, মার্কেটিং, যেগুলো করতে পারে। তাছাড়া এই যে আরো কিছু আলাদাভাবে একটা সাবজেক্ট আছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এগুলোতে কিন্তু পড়তে পারে। এগুলো মাত্র টিউশন ফি 45,000 রিঙ্গিত। হ্যাঁ, অর্থাৎ এখানে 75,000 রিঙ্গিত ছিল টিউশন ফি, সেখান থেকে এই মাত্র 45,000 রিঙ্গিত আসছে। হ্যাঁ, তো এই ফিস স্ট্রাকচারে কিন্তু দেখে কিন্তু বোঝা যায় আর কি। হ্যাঁ, এই এখানে ওই ফিস স্ট্রাকচারটা যদি না থাকে ডিটেলস, এখান থেকে কিন্তু অ্যাসেসমেন্ট করা যাবে। লাইক এখানে প্রথমে 1,500 আর 2,200 এই দুইটা দিবে প্রথমে, এমজিএসপি 3,700, এই দুইটা মিলে। দেন কি করবে, সে রেজিস্ট্রেশন ফি দেবে 2,000, অ্যাডমিনিস্ট্রেশন 8,000, ওই যে পরে বলছিলাম 10,000 এটা দিবে। আর হচ্ছে তার টিউশন ফি, হ্যাঁ, এই যে এখানে 36 মাস আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে 9টা সেমিস্টার, তো 9 মাসে 9,000, এখানে 1,000 আসছে। আর টিউশন ফি হলো 45,000 রিঙ্গিত। তাহলে এটা 9 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটার সাথে 1,000 যোগ করলেই কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারের ফিসটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যাসেসমেন্ট করা যাচ্ছে। তারপরে ব্যাচেলারেও কিন্তু সেম ডিপ্লোমার মতো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আছে, সাইকোলজি আছে, ইনফরমেশন টেকনোলজি আছে। আরেকটা সাবজেক্ট যেটা বাংলাদেশিরা বেশ পপুলার, কিসে পড়বো, ইংলিশে পড়বো, এই ইংলিশ। হ্যাঁ, এইটা কিন্তু এখানে আছে, এটারে মালয়েশিয়াতে বলে টিচিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টেসল। টেসল কিন্তু এখানে আছে ইউনিভার্সিটি অফ সাইবারজাতে। তারপরে গ্রাফিক ডিজাইন আছে, মাল্টিমিডিয়া, 3D অ্যানিমেশন আছে, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া আছে, যেগুলো আগে আলোচনা করলাম। হ্যাঁ, আর্লি চাইল্ডহুডও কিন্তু আছে, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, যেটা অনেকেই বলে যায় অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সে যাবো। হ্যাঁ, তো তাদের কিন্তু বিবিএ স্টুডেন্টদেরকে, কারণ বাংলাদেশে হচ্ছে এই শুধু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা বলে না, কারণ যারা এটা মূল যারা কমার্সের স্টুডেন্ট তারা মনে করে যে ব্যাচেলর অনার্সটাই বিবিএ বলে। হ্যাঁ, বিবিএ এর মধ্যে সাবজেক্ট থাকে, অ্যাকাউন্টিং থাকে, ফিনান্স থাকে, ব্যাংকিং থাকে, কিন্তু মূলত ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা সাবজেক্ট। হ্যাঁ, তো এটার আবার স্পেসিফিক ভাগ ভাগ করে দিছে অনেকগুলোই, লাইক এই অ্যাকাউন্টিং এন্ড ফিনান্সে কিন্তু পড়া যাবে আর কি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেসে পড়া যাবে। তারপরে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের জন্য, যেহেতু এটা মেডিকেল ইউনিভার্সিটি, সেহেতু এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা তারা করতে পারে। তো এটাও মেডিকেল রিলেটেড, কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। হ্যাঁ, তো এই সাবজেক্টটাও কিন্তু পড়তে পারবে আর কি। এটাতে 70,000 রিঙ্গিত, বিকজ এটা হলো 4 বছরের যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, তো টোটাল অল কোর্স দিয়ে 95,700 রিঙ্গিত আসবে। তারপরে যারা অলরেডি বাংলাদেশ থেকে নার্সিং শেষ করছে তারা কিন্তু মালয়েশিয়াতে বিএসসি করতে পারবে। এই যে বিএসসি তে কিন্তু তুলনা হলো হয় ইঞ্জিনিয়ারিং এর চেয়ে দাম কম আছে আর কি, টিউশন ফি 55,000 রিঙ্গিত অনলি হোল প্রোগ্রামের জন্য টিউশন ফি। হ্যাঁ, তারপরে যে ফিজিওথেরাপি আছে, ফার্মেসি আছে, ডায়েটিক্স আছে, হোমিওপ্যাথিক মেডিসিন আছে, তারপরে যে এমবিবিএস, অর্থাৎ মেডিকেলের এই সাবজেক্টগুলোই কিন্তু টপ, এবং এইগুলো পড়লেই কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিটা বেশি। তাহলে এই হচ্ছে ওভারঅল সাবজেক্ট। দেন আরো কি কি আছে, মাস্টার্স এর মধ্যে আমরা দেখতেছি যে ক্লিনিক্যাল ফার্মেসি আছে। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট ফার্মেসিতে পড়ছে তাদের কিন্তু এই ক্লিনিক্যাল ফার্মেসিতে বাই কোর্স অফ কিন্তু পড়তে পারবে আর কি।
এমবিবিএস করেও পড়তে যেতে চায় মাস্টার্স এর জন্য, তখন এখানে যেতে পারবে। হ্যাঁ, সেটা দিতে হবে, সেটা আসতেছে। তারপরে মাস্টার্স অফ পাবলিক হেলথ, এই সাবজেক্টটা অনেকেই চায়। অনেকে এমবিবিএস শেষ করার পরেও এই পাবলিক হেলথে, গ্লোবাল হেলথে পড়তে চায়, তারা এই সাবজেক্টে আসতে হবে। তারপরে এই যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ, এইটা ইউনিভার্সিটি অফ সাইবার যায় আর একটা হট সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা কিন্তু আবার অনলাইনেও করা যায়, ওটিএল, মালয়েশিয়ায় যাওয়া লাগবে না, অনলাইনেও করা যাবে। সেই ক্ষেত্রে মাত্র 17,800 রিঙ্গিত কিন্তু। হ্যাঁ, কারণ এখানে আদার্স কস্ট গুলো নাই, এই যে ভিসা খরচ টরচ নাই, এবং টিউশন ফিও মাত্র 9,000 রিঙ্গিত। হ্যাঁ, অর্থাৎ যারা বাংলাদেশে অনার্স শেষ করার পরে জবে ঢুকে গেছে, বড় বড় কর্পোরেট জব করে, অথচ তাদের কোনো মাস্টার্স ডিগ্রি নাই, এবং তারা যে বাইরের দেশে যে পড়বে, ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে চায়, বাট যাওয়ার মতো স্কোপ নাই, কারণ সে জব ছেড়ে যেতে পারবে না। হ্যাঁ, এবং সে অনেক বড় পর্যায়ে আছে। তো তার ক্ষেত্রে আমরা কি সাজেস্ট করতে পারি, এই যে ওডিএল সাবজেক্টটা, মালয়েশিয়া থেকে সে ডিগ্রি পাবে, অফিসিয়াল ডিগ্রি পাবে, অনলাইন কোথাও লেখা থাকবে না, কিন্তু সে দেশে বসে কিন্তু ফুল এমবিএটা কমপ্লিট করতে পারবে। এটা অলরেডি এখন খুবই জনপ্রিয়, বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এই এমবিএ অনলাইনে অফার করে থাকে। তারপরে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু মাস্টার্স এই সাবজেক্টটা তাদের জন্য বেস্ট। মাস্টার্স অফ ডাটা সায়েন্স, ডাটা সায়েন্সের ফিল্ডে আমরা এখন জানি যে এখন তথ্য প্রযুক্তির যুগে এই ডাটা সায়েন্সটা হচ্ছে হট ডিমান্ডেবল। ডাটা সায়েন্সের একটা পার্ট বলা যায় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মাদার সাবজেক্ট আছে এই ডাটা সায়েন্স থেকে। হ্যাঁ, মানে এখানে মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং গুলো শেখানো হয় আর কি, ওইটা নিয়েই কাজ করা হয় আর কি, যেহেতু মাস্টার্স প্রোগ্রাম, তো ওইটার অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখানে করা হয়। তারপরে যারা আছে তাদের জন্য ইসলামিক ফিন্যান্স আছে এখানে। হ্যাঁ, অনেকে মালয়েশিয়াতে এই সাবজেক্টটাতে যেতে চায়, তাদের কিন্তু এখানে যেতে পারে। তারপরে ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি, অর্থাৎ যারা সাইকোলজিতে পড়ছে বা বাংলাদেশে সাইকোলজি প্র্যাকটিস করবে, তারা তো ফরেন ডিগ্রি চায় বড় বড় সাইকোলজিক্যাল ফার্মগুলোতে, তারা কিন্তু এই যে ক্লিনিক্যাল সাইকোলজি করতে হবে। তারপরে এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা ডিপ্লোমা আছে, ব্যাচেলার আছে, মাস্টার্স আছে। তারপরে ফার্মাসিউটিক্যাল সায়েন্স আছে। তারপরে মাস্টার্স অফ সায়েন্স বাই রিসার্চ, অর্থাৎ এই সাবজেক্টের মধ্যে মাস্টার্স অফ সায়েন্স বাই রিসার্চের মধ্যে কি কি আছে, সে যে সাবজেক্টে চাই সেই সাবজেক্টে কিন্তু এখানে পড়তে পারবে। কিভাবে পারবে, সেই রিলেটেড সাবজেক্টের উপরে, টপিক্সের উপরে তার রিসার্চ প্রপোজাল দিতে হবে, দিয়ে সে ওই সাবজেক্টের উপরে গবেষণা করতে হবে এখানে। অর্থাৎ যে কোনো সাবজেক্টে বাংলাদেশে ব্যাচেলার করলে সে কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবারজাতে মাস্টার্স করতে পারবে আর কি। সিমিলারলি হচ্ছে পিএইচডি এর ক্ষেত্রেও একই রকম আর কি। হ্যাঁ, ডক্টর অফ ফিলোসফি পিএইচডি যেটা, এটার মধ্যেও সিমিলার, একদম যে কোনো টপিকের উপর রিসার্চ প্রপোজাল দিয়ে কিন্তু সে এখানে গবেষণা করতে পারবে আর কি। হ্যাঁ, তো মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স, এই যে অর্থাৎ যারা এমবিবিএস পাস করে তাদের পরবর্তী কোর্স ছিল এটা, মাস্টার্স অফ মেডিকেল সায়েন্স বাই রিসার্চ মডেল। তারপরে আসছে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপরে স্পেসিফিক পিএইচডি। তারপরে ডক্টর অফ ফার্মাসি, ডক্টর অফ ফিলোসফি পিএইচডি, এই যে পিএইচডির মধ্যে যেটা বললাম সব সাবজেক্ট। তারপরে যারা বাংলাদেশের ডক্টর আছে, যারা ফরেন ডিগ্রি নিতে চায় আর কি, পিএইচডি করতে চায় মেডিকেল সায়েন্সের উপরে, তাদেরও কিন্তু এখানে সুযোগ আছে, অর্থাৎ পিএইচডি করার কিন্তু সুযোগ আছে মেডিকেল সায়েন্সে। তারপরে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মানে ফার্মাসিতে যারা অনার্স মাস্টার্স করছে তাদের পিএইচডি করার সুযোগ আছে, এবং ম্যানেজমেন্টের উপরেও পিএইচডি করার সুযোগ আছে। অর্থাৎ ইউনিভার্সিটি অফ সাইবার যাতে আমরা ওভারঅল রিভিউ করে যেটা বুঝলাম, যে সাবজেক্টগুলো বর্তমানে ট্রেডিং হট, যেগুলো পড়লেই চাকরি সুনিশ্চিত, মানে বের হওয়ার সাথে সাথে জব পাওয়া যাবে, এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবার অফার করতেছে, এবং বেশ ভালো একটা স্কলারশিপ কিন্তু প্রত্যেকটাতে আছে। সো স্টুডেন্টদেরকে এই ইউনিভার্সিটি তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে আর কি, যেহেতু এটা অত্যন্ত চমৎকার লাক্সারিয়াস ক্যাম্পাস, এবং এখানে কিন্তু যেহেতু মেডিকেলের স্টুডেন্টরা পড়ে, মেডিকেলের স্টুডেন্টদের জন্য খরচ করতে হচ্ছে 1 কোটি টাকার উপরে। অর্থাৎ ওই ইউনিভার্সিটি ওই স্টুডেন্টদেরকে যারা সার্ভিস দিচ্ছে তারা অবশ্যই এটা কোয়ালিটি মেনটেন করতেছে। ফার্মেসির স্টুডেন্ট আছে অনেক, তো তাদের সাথে কিন্তু অন্য ডিপ্লোমার স্টুডেন্টরাও পড়তে পারবেন, লাইক অ্যাকাউন্টেন্ট, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, হসপিটালিটি। তো অনেক ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতে আছে, আমরা জানি যে নর্মাল একেবারে ভিসা কলেজের মতো আর কি, যেগুলোতে শুধু তাদের কোনো সার্ভিস সাপোর্ট ওইরকম দেয় না, কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা কিন্তু প্রিমিয়াম এবং এক্সেলেন্ট একটা ইউনিভার্সিটি, বিকজ এখানের স্টুডেন্টরাও অত্যন্ত মেধাবী, মেডিকেলের ডাক্তাররা এখানে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিপ্লোমাতে পড়লে কিন্তু ওই হ্যাসেল ফ্রি ভাবে, মানে অনেক স্টুডেন্ট
কম খরচের মধ্যে যেতে যেয়ে হ্যাসেলের মধ্যে পড়ে যায়, অনেক ঝামেলা করে, পাসপোর্ট আটকায় রাখে। ইউনিভার্সিটি অফ সাইবার যাইতে এই টাইপের সমস্যা নাই। আর এখানে হচ্ছে আপনার এই টিউশন ফি কিন্তু অত্যন্ত কম, অনেক কম, মানে একদম অন্যান্য ভিসা কলেজগুলোতেও কিন্তু 20,000 রিঙ্গিতের উপরে এদের টিউশন ফি, ডিপ্লোমা থেকে 20,000 রিঙ্গিত। হ্যাঁ, সো সব মিলে ইউনিভার্সিটি অফ সাইবার যায় কিন্তু বেস্ট একটা অপরচুনিটি হবে। তো আমরা যদি ইউনিভার্সিটি অফ সাইবার যাটা দেখি যে এটা লোকেশনটা কোথায়, তাহলে আমরা বুঝতে পারবো ইউনিভার্সিটি অফ সাইবার যায় হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার একটা সিটি আছে সাইবারজায়া। তো এখানে কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবারজায়া অবস্থিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ সাইবারজায়া। তো স্যাটেলাইট ইমেজেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে আর কি, বেশ চমৎকার। এবং উপরে এগুলো কিন্তু সোলার প্যানেল আর কি, সৌর বিদ্যুৎ। তো এটা ইউনিভার্সিটিটা গ্রিন এনার্জি দিয়ে চলে, যেহেতু তারা মেডিকেল সায়েন্স পড়ায়, তো হেলথ এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা এগুলো করছে। এখানে যদি আমরা দেখি তাহলে ইউনিভার্সিটি অফ সাইবার যাওয়ার সামনের অংশ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো রোড আর কি। এই যে ইউনিভার্সিটি আছে, তো এই ইউনিভার্সিটিটা লোকেশনটা কোথায় আমরা একটু দেখি। তো এই সাইবার জায়ার আসলে আরো কয়েকটা ফ্যাসিলিটিস আছে। মালয়েশিয়ার মধ্যে বসবাসের জন্য সবচেয়ে চমৎকার সিটি আছে এই সাইবার জায়া সিটি। হ্যাঁ, বিকজ পুত্রাজায়া হলো প্রশাসনিক রাজধানী, এবং প্রশাসনিক রাজধানীর যারা ভিআইপি পার্সন গুলো কিন্তু এই সাইবার জায়াতে কিন্তু অনেকে থাকে, বিকজ এখানে সুন্দর সুন্দর কন্ডোমিনিয়াম গুলো। হ্যাঁ, এই যে এখানে একটা এগুলো হচ্ছে হাউজিং আর কি দেখতে পাচ্ছি, লেক পয়েন্ট রেসিডেন্স হল। হ্যাঁ, এখানে কিন্তু থাকা যায়, এখানে সুন্দর একটা লেক আছে। এই যে বাসাগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে প্রত্যেকটা বাসার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুইমিং পুল। হ্যাঁ, এইগুলো অত্যন্ত লাক্সারিয়াস, চমৎকার, কিন্তু তুলনামূলক খরচ খুবই কম আর কি। হ্যাঁ, তো ইউনিভার্সিটি অফ সাইবার যার সাথে এপাশে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে কি পুত্রাজায়া আর কি। হ্যাঁ, খুবই কাছাকাছি। এবং আমরা যদি মালয়েশিয়ার ম্যাপ দেখি, তাহলে এটা দেখা যাচ্ছে কোথায়, কুয়ালালামপুর সিটির ভিতরে। যদি আমরা গ্রেটার কুয়ালালামপুর সিটি ধরি, তাহলে এদিকে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে এটা। আর কুয়ালালামপুরের যে মেইন সেন্টার অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ার যদি আমরা ধরি, সেটা হবে এখানে। তো কুয়ালালামপুর মেইন সেন্ট্রাল এবং এয়ারপোর্ট এর মাঝামাঝি জায়গায়, দুইটার ভাগ করলে মাঝামাঝি জায়গায় হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। হ্যাঁ, তো ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে পড়লে কিন্তু আরো একটা ফ্যাসিলিটি, যে পার্ট টাইম জব করার সুযোগ আছে। সাইবার জায়াতে এখানে বেশ অনেকগুলো সুপার শপ গুলো আছে, সেখানে কিন্তু এর আশেপাশে সেখানে কিন্তু অনেক পার্ট টাইম জব করার অনেক অপরচুনিটি আছে। এবং এর সাথে কিন্তু এই যে পুত্রাজায়া প্রশাসনিক রাজধানী হওয়াতে এই আশেপাশে কিন্তু জব করার সুযোগ আছে। এবং আমরা জানি এখান থেকে কাছাকাছি আর কি, এমআরটি থেকে সাইবার জায়া উত্তরা স্টেশন থেকে সরাসরি সে একদম কেএল সেন্ট্রাল স্টেশনে কিন্তু চলে যেতে পারবে। সেক্ষেত্রে স্টুডেন্ট যদি কনসেশন কার্ড থাকে তাহলে কিন্তু মাত্র 2 রিঙ্গিত দিয়ে কিন্তু যাওয়া যায়। 2 রিঙ্গিত থেকে 2.5 রিঙ্গিত লাগে, নর্মালি 4-5 রিঙ্গিত লাগে। তো এইটা দিয়ে কিন্তু একদম কেএল সেন্টার পর্যন্ত অ্যাক্সেস করা যায় আর কি। হ্যাঁ, কুয়ালালামপুর যে কোনো প্রান্তে এমআরটি সার্ভিস দিয়ে সে অ্যাক্সেস করতে হবে। তো সব মিলিয়ে সুন্দর জায়গা, অর্থাৎ কুয়ালালামপুরের ভিতরে সবচেয়ে ভিআইপি রেসিডেন্সিয়াল জোন বলতে পারে, এবং সেখানে থেকে কম খরচে আবার সবচেয়ে পড়াশোনার সুযোগ আছে আর কি। তো যারা ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে স্টুডেন্ট যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বিকজ ইউনিভার্সিটি অফ সাইবার জায়ার যে ফিস স্ট্রাকচারটা আমরা এত সময় দেখলাম, এই ফিস স্ট্রাকচারটা কিন্তু খুব শীঘ্রই এটা আপডেট হয়ে আবার ফিস স্ট্রাকচারটা বাড়াবে। সো এখন পর্যন্ত এই ফিস স্ট্রাকচারটাই আছে। সো এখনই অ্যাপ্লাই করলে কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ তাদের ডিপ্লোমার প্রাইসটাও বাড়াবে
এবং ব্যাচেলারেও স্কলারশিপটা একটু কমে নিয়ে আসবে। তো এখন যেহেতু চমৎকার স্কলারশিপের সুযোগ আছে, এখনই কিন্তু অ্যাপ্লিকেশন করার একটা বেস্ট সময় আর কি। তো ধন্যবাদ আজকে সবাইকে। আমরা ইনশাল্লাহ আরো অন্য ইউনিভার্সিটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো।